নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত সরকারের ৬০ দিন পেরোল। রক্তসাগর আর অসংখ্য মানুষের ত্যাগের উপরে দাঁড়িয়ে থাকা সরকারের সামনে এখন বড় চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা পরিস্থিতি আর দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ। অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া শিক্ষার্থীরা খানিকটা হতাশ হলেও আছে তাদের বুক ভরা প্রত্যয়। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, সংস্কার কাজে গুরুত্বের সাথে দৈনন্দিন জীবনে আনতে হবে মানুষের স্বস্তি। হাসান ওয়ালির প্রতিবেদন। জুলাই শুরু হয় শেখ হাসিনা বিরোধী আন্দোলন শেষ হয় ৫ আগস্ট। বিশ্ব মিডিয়ার কাছে যা পরিচিত হয় ৩৬ জুলাইয়ের বিপ্লব নামে। বিপ্লবের এই পথ ধরেই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তী সরকার। ২ মাসে আহত নিহতদের জন্য ফান্ড গঠন সহ বেশ কিছু ইতিবাচক কাজে প্রশংসা করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। তবে বিপত্তি বাধে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। বিভিন্ন গোষ্ঠীর পক্ষ থেকে নানান দাবি দেওয়ায় সরব হয়ে ওঠে রাজপথ। মব জাস্টিসের নামে নানান অনৈতিক কর্মকাণ্ড দেখা দেয় দেশের নানান প্রান্তে। একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস ওঠে জনজীবনে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। জনপ্রত্যাশার চাপে থাকা সরকারের কাজ নিয়ে কিছুটা হতাশার কথা জানালেন গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া হাসনাত আব্দুল্লাহ। আমরা প্রত্যাশা করেছিলাম যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সে অন্তর্বর্তীকালীন সরকার অনেক বেশি প্রোঅ্যাক্টিভ হবে। স্বাস্থ্য, জনপ্রশাসন, তারপরে যে আমাদের বিচার যেই ব্যবস্থা রয়েছে, বিচার কাঠামো এবং আইন শৃঙ্খলা যে কাঠামো রয়েছে, সেই কাঠামোতে অনেক বেশি ইতিবাচক অনেক পরিবর্তন হতে পারত। তবে দেশের শান্তি শৃঙ্খলা ফেরাতে সরকারের আন্তরিকতার কমতি দেখছেন না এই আইনজীবী। বরং প্রশাসনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের কারণে সরকারকে বেগ পেতে হচ্ছে বলে মত সুপ্রিম কোর্টের এই আইনজীবীর। প্রশাসনের কয়টা টায়ার, কয়টা লেয়ারে আপনি যাবেন? গত ১৬-১৭ বছর ধরে যতগুলো লেয়ারকে রাখা হয়েছে, আপনি কিন্তু সবগুলোকেই ফ্যাসিজমের আন্ডারে নিয়ে আসতে হবে। একবারে এত মানুষকে তো বাদ দিয়ে দেওয়া সম্ভব না। আবার নন কোঅপারেশনের জায়গাটা কিন্তু আছে। যারা যারা প্রশাসনে আছে তারা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটলি কোঅপারেট করছে না। অন্তর্বর্তী সরকারের সামনে এই মুহূর্তে দ্রব্যমূল্যের লাগাম এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাই মূল চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারেন, আপনি যদি হচ্ছে গিয়ে ভিন্ন মত বা অন্য ধর্মের মানুষ তাদের উপরে হচ্ছে গিয়ে বা অন্য জাতীয়তার মানুষ তাদের উপরে যে ঘটনাগুলো ঘটছে সেগুলোকে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, এবং সবচেয়ে বড় কথা, সরকারকে একটা শক্ত স্ট্যান্ড নিতে হবে। এসব চ্যালেঞ্জ উতরাতে গণঅভ্যুত্থানের অংশীদার সকল রাজনৈতিক দলগুলোকে আরো আন্তরিক হওয়ার পরামর্শ এই বিশ্লেষকের। আদারওয়াইজ হচ্ছে কি আপনি হাসান ওয়ালি, নিউজ 24, ঢাকা।